গল্প বুদ্ধিমান গাধা। এক গ্রামে এক কৃষক ছিল। তার একটা গাধা ছিল, নাম ছিল মিঠু। গাধাটা যদিও একটু অলস ছিল, কিন্তু মাথায় ছিল দারুণ বুদ্ধি। একদিন কৃষক বাজারে যাওয়ার জন্য মিঠুকে নিয়ে বের হলো। মিঠুর পিঠে কৃষক অনেক সবজি, চাল আর ফল রাখল। গরম রোদে মিঠু হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেল। তখনই সে ভাবল, আরে, আমি যদি একটু বুদ্ধি খাটাই, তাহলে কাজ কমে যাবে। পথে একটা ছোট নদী পড়ল। কৃষক মিঠুকে বলল নদী পেরোতে, কিন্তু মিঠু নদীর মাঝে যেতেই হঠাৎ বসে পড়ল। সব জিনিসপত্র পানিতে ভিজে অর্ধেক হালকা হয়ে গেল। কৃষক রেগে গিয়ে বলল, অরে গাধা, এ কি করলে? মিঠু মনে মনে হাসল, দেখিস, আমারই লাভ হলো, বোঝা হালকা হয়ে গেছে। পরের দিন কৃষক আবার মাল বোঝাই করে মিঠুকে নিয়ে গেল, কিন্তু এবার সে চালের বদলে লবণ রাখল। মিঠু একই কৌশল খেল, নদীর মাঝখানে বসে পড়ল, কিন্তু বসার সাথে সাথেই বোঝা হালকা হওয়ার বদলে আরও ভারী হয়ে গেল। লবণ তো পানিতে গলে মিশে গেল আর গাধার শরীরে লেগে পাথরের মতো ভারী লাগতে লাগল। মিঠুর চোখ কপালে, সে দাঁত বের করে হা করে ভাবছে, আরে, আজ তো হিসাব উল্টে গেল। কৃষক হাসতে হাসতে বলল, এই হলো শাস্তি, বেশি চালাকি করতে গেলে উল্টোটাই হয়। গল্প এখানেই শেষ নয়। এরপর থেকে মিঠু বুঝে গেল, সব সময় চালাকি করা ভালো নয়। কিন্তু সে একেবারে বোকা ছিল না। পরে যখন কৃষক তুলা বা খড় নিয়ে যেত, তখন মিঠু নদীতে ইচ্ছে করেই লাফ দিয়ে দিত, কারণ সেগুলো ভিজে গেলে বোঝা আরও হালকা হয়ে যেত। কৃষকও একসময় বুঝে গেল, তার গাধাটা আসলে বেশ বুদ্ধিমান। তাই সে বলল, আচ্ছা মিঠু, তুই যদি এতটাই বুদ্ধিমান হোস, তবে তোকে গাধা না বলে আমি ডাক্তার মিঠু বলবো। সেদিন থেকে গ্রামের লোকেরা হাসতে হাসতে বলত, এটা কোনো সাধারণ গাধা না, এটা ডক্টর মিঠু। এই গল্পের শিক্ষা হল, সব সময় চালাকি করলে ক্ষতিও হতে পারে, তবে বুদ্ধি যদি সঠিক জায়গায় ব্যবহার করা যায়, তাহলে গাধাও ডাক্তার হতে পারে। দুই বন্ধু রাজা ও রবি। রাজা শান্ত, ভদ্র, চিন্তাশীল ছেলে। রবি চঞ্চল, দুষ্টু, সব সময় হাসি খুশি। গল্প একটি ছোট্ট গ্রামে থাকত দুই বন্ধু, রাজা আর রবি। দুজন ছিল অবিচ্ছেদ্য সাথী। সবাই বলতো, রাজা আর রবি তো এক নারকেল গাছের দুই ডাব, খোলা মুখে চোখে হাসির সাথে মুখে হাসি। রবি সবসময় মজা করত, দুষ্টুমি করত। সে বলতো, জীবনটা যদি মজা না হয়, তবে বেঁচে থেকে লাভ কি? রাজা ছিল একেবারে শান্ত স্বভাবের, সবকিছু ভেবে চিন্তে করত, তবুও সে রবির সাথেই সময় কাটাতে সবচেয়ে পছন্দ করত। একদিন দুপুরে রবি প্রস্তাব দিল, চলো, পাশের বনে যাই, কাঁঠাল খাবো, গাছে দোল খাবো। রাজা একটু ভয় পেলেও শেষে রাজি হল। বনে ঘটনা, তারা দুজন মিলে বনের ভেতর হাঁটছিল। হঠাৎ এক বিশাল ভালুক বেরিয়ে এলো। ভয়ে চিৎকার করা মুখ। রবি ভয়ে দৌড়ে গিয়ে গাছে উঠে পড়ল, কিন্তু রাজা গাছে উঠতে জানত না। তাই সে হঠাৎ কৌশল খাটাল, মাটিতে শুয়ে নিঃশ্বাস বন্ধ করে মৃতের মতো পড়ে রইল। ভালুক এসে রাজার গা শুকতে লাগল। কিছুক্ষণ ঘুরে ঘুরে দেখে মনে করল, এ ছেলে তো মরে গেছে। তাই ভালুক কোনো ক্ষতি না করেই চলে গেল। কানে কানে কথা। ভালুক চলে যেতেই রবি গাছ থেকে নেমে এসে বলল, বন্ধু রাজা, ভালুকটা তোমার কানে কি বলল? রাজা হেসে উত্তর দিল, ভালুক বলল, যে বন্ধু বিপদে পালিয়ে যায়, সে আসল বন্ধু নয়। শিক্ষা। রবি লজ্জায় মাথা নিচু করল। সে রাজার হাত ধরে বলল, বন্ধু, আমি ভুল করেছি, আর কোনোদিন তোমাকে ফেলে যাব না। রাজা মৃদু হেসে বলল, বন্ধু মানে শুধু খেলাধুলা নয়, বরং বিপদেও পাশে থাকা। সেদিন থেকে রবি বদলে গেল, আর কখনো রাজাকে একা ফেলে যায়নি। শিক্ষণীয় দিক। ১. রাজা দেখালো আসল সাহস মানে মাথা ঠান্ডা রাখা। ২. রবি শিখল বন্ধুত্ব মানে বিপদেও পাশে থাকা। ৩. বিপদই আসল বন্ধু চিনিয়ে দেয়।